আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালের পরবর্তী ক্লাসে। আমরা আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কভার পেজ, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, একটা হচ্ছে পেজ ব্রেক। তাহলে চলুন শুরু করি। দেখুন, আমরা ইনসার্ট ট্যাবের প্রথমে দেখতে পাচ্ছি বাম পাশে টপে যে কভার পেজ। আমরা এখানে থেকে একটা কভার পেজ ডিজাইন করতে পারি। আমরা জানি যে অনেক ক্ষেত্রে আমাদের কভার পেজটা প্রয়োজন হয়। যেমন ধরুন, আমরা কোনো রিপোর্ট সাবমিট করতে গেলে, অ্যাসাইনমেন্ট করতে গেলে আমাদের কভার পেজ প্রয়োজন হয়। আমি এখানে কিছু লেখা নিয়ে নিয়েছি ইন্টারনেট থেকে। আমি সেই লেখার একদম উপরে চলে গেলাম। আমাদের দরকার এখানে, যেহেতু একটা লেখা আমরা এখানে লিখেছি বা একটা রিপোর্ট লিখেছি, এই রিপোর্টের উপরে আমাদের একটা কভার পেজ দরকার। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা কভার পেজ নিয়ে নিব। এখানে অনেকগুলো কভার পেজ ডেমো দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কভার পেজ নিয়ে নেবেন। আমরা এই কভার পেজটা আমরা নিয়ে নিলাম। এটা দেখুন, একদম টপে এই কভার পেজটা চলে গেছে। দ্বিতীয় পেজে আমাদের লেখার যেখান থেকে শুরু সেটাতে চলে গেছে। তাহলে এখান থেকে এখন আমরা কভার পেজ ডিজাইন করব আমাদের মতো। তাই সেক্ষেত্রে এখানে দেখুন, যেখানে যেটা লেখা আছে আমরা এখানে আমাদের প্রয়োজন মতো ডকুমেন্ট বা টেক্সট আমরা লিখব। তা সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, এখানে দেখুন যেটা লেখা আছে আমরা প্রথমে লিখব যে আমরা লিখতে পারি আমার নামটা লিখব। এরপর এখানে আরো ডকুমেন্ট রিলেটেড আরো অনেক কিছু লেখা আছে। এখানে বলছে ডকুমেন্ট সাবটাইটেল। আপনার ডকুমেন্টের সাবটাইটেলটা আপনার এখানে দিয়ে দিতে পারেন। এখানে আপনি বিস্তারিত বর্ণনা লিখতে পারেন যে আসলে কি পারপাসে কেন আপনি এটা লিখতে চাচ্ছেন, সেজন্য আপনি এটা করতে পারেন। এরপর এখানে যে কালারটা আছে আপনারা চাইলে এই কালারটাও চেঞ্জ করতে পারবেন। কালারটা আছে সেই কালারটাও আমরা এখান থেকে ডিজাইনে যে চেঞ্জ করতে পারি। এখানে দেখুন কালার দেওয়া আছে, আপনার প্রয়োজন মতো যে কোনো কালার দিতে পারেন, যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন, সেভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে এটা দিয়ে দিলাম, আমাদের কালারটা এইভাবে চেঞ্জ হয়ে গেল। এরপর এখানে যে লেখাগুলো আছে আমরা চাইলে লেখার কালারগুলো চেঞ্জ করতে পারি। ফন্টটা মার্ক করে নিলাম, এখান থেকে ফন্ট কালারটাও চেঞ্জ করতে পারবো। আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো ধরনের কালার দিতে পারবো। এরপর টেক্সট চেঞ্জ করতে পারবো, চাইলে কালারটা আবার পূর্বের মতো নিয়ে আসতে পারবো। এছাড়াও আমরা এখান থেকে এখানে যে ফন্ট দেওয়া আছে এই ফন্টগুলো আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে এইভাবে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারি। এখানে দেখুন অনেক ধরনের ফন্ট আছে, আমরা যে কোনো একটা ফন্ট চয়েস করে আমরা চেঞ্জ করতে পারি। কভার পেজটা নিয়েছি, এটাকে আমরা চাইলে পূর্ণ পেজেই দিয়ে দিতে পারি, যাতে করে প্রিন্টের সময় সকল পেজ জুড়েই এই কভার পেজটা চলে আসে। সেজন্য আমরা এটা করে দিতে পারি, এভাবে টোটালটা করে দিতে পারি। নিচের দিকেও যেটা করার দরকার আমরা সেভাবে সেটিংসটা করে দিতে পারি, যেহেতু আমাদের টোটাল পেজটা যাতে করে প্রিন্টের সময় সম্পূর্ণভাবে চলে আসে। এরপরে দেখুন আমরা এখানে দিতে পারি পেজ বর্ডার দিতে পারি। এখানে যেটা এটা মার্ক করেছে পেজ বর্ডারে ক্লিক করলাম। আপনি যে ধরনের লাইন দিয়ে বর্ডারটা দিতে চান সেটা দিতে পারবেন। এটা যদি দিন তাহলে চোখে পড়বে না, আমাদের বোঝানোর জন্য দরকার হলে আমরা এইটা দিতে পারি, যেহেতু আমরা এখন চোখে পড়ার দরকার, তাহলে বুঝতে পারবো। ওকে প্রেস করলাম, দেখুন এখানে একটা বর্ডার চলে আসছে। এভাবে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি। এখন এই বর্ডারটা প্রতি পেজেই চলে গেছে, এভাবে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি। ধরুন এখানে আমাদের আরো টেক্সট অ্যাড করতে হতে পারে, সেক্ষেত্রে আমরা জাস্ট ওয়ার্ড আর্টে ক্লিক করে যে কোনো একটা জাস্ট নিয়ে আসবো, ক্লিক করলাম, এখানে চলে আসলো। আমাদের প্রয়োজন মতো বড় করলাম, বড় করে ছোট করে যেভাবে হোক আমরা যেখানে নিতে চাচ্ছি জাস্ট সেই জায়গাটাই নিয়ে চলে যাব। এখানে ধরুন নিয়ে গেলাম, আমরা এখানে লিখতে পারি, লিখলাম অনলাইন লার্নিং। আমরা এটাকে চাইলে এখন জাস্ট ফন্ট কালারটা চেঞ্জ করে দিতে পারবো। হোমে ক্লিক করেও আমরা ফন্ট কালারটা চেঞ্জ করতে পারবো, যে কোনো ধরনের কালার দিতে পারবো। আমরা জাস্ট এখান থেকে যদি হোয়াইট কালার দিই সেটাও ভালো লাগবে, এটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে আরো অনেক কিছুই চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে এই ফন্টটাকেও চেঞ্জ করতে পারবো, মার্ক করবো, এখান থেকে জাস্ট যে কোনো একটা ফন্ট দিয়ে দিতে পারি। এই ধরনের ফন্ট দিয়ে দিলাম বা যে কোনো একটা দিয়ে দিতে পারেন, এরিয়াল দিয়ে দিলাম, যে কোনো ধরনের ফন্ট এখান থেকে দেওয়া যায়। আমরা এখন আরো দুইটা বিষয় দেখবো, একটা হচ্ছে পেজ ব্রেক আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। তো দেখুন আমরা প্রথমে দেখবো পেজ ব্রেক। সেক্ষেত্রে দেখুন আমরা এখানে বেশ কিছু টেক্সট নিয়েছিলাম। তো এখন ধরুন আমার এই জায়গা থেকে আমি জাস্ট ইন্টার প্রেস করে এখানে আমার আরো কিছু লেখার দরকার। সেক্ষেত্রে আমি এখন যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু পরপর এগুলো নিচে চলে যাচ্ছে, কিন্তু এখানে যদি অনেক কোনো পিকচার থাকে সেক্ষেত্রে এই লেখাটা ওভারল্যাপ হয়ে যেতে পারে। এক কথায় যেভাবে লিখেছি সেটা নাও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আমাদের লেখার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা সাধারণত পেজ ব্রেকটা ইউজ করি। এখানে আমার এখন কার্সার রয়েছে, এই কার্সারে জাস্ট আমরা এখন যদি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেখুন কার্সারের নিচের যে লেখাটা সেটা নিচেই চলে গেছে। এখন আমাদের এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, আমরা এখানে এখন লিখতে পারবো। আমাদের প্রয়োজন মতো যেটা লেখার দরকার আমরা সেটা এখন লিখতে পারবো, কিন্তু এখান থেকে নিচ থেকে আর এটা সরে যাবে না, অতএব লেখাটা কোনো চেঞ্জ হবে না, পিকচার থাকলেও তার উপরে কোনো ওভারল্যাপ হবে না। এই জন্যই আমরা সাধারণত পেজ ব্রেকটা ইউজ করে থাকি। এখন অনেক সময় কি হয় যে অনেক সময় রিপোর্ট লেখার ক্ষেত্রে মাঝখানে একটা পেজ দরকার হয়, সেটা সাইনের জন্য হতে পারে বা বিভিন্ন মন্তব্যের হতে পারে, অথবা অ্যাবস্ট্রাক্ট কৃতজ্ঞতা স্বীকার প্রকাশ করার জন্য হতে পারে। সেক্ষেত্রে ধরুন আমাদের এই পর্যন্ত সবই লেখা আছে, এখন আমাদের দরকার এই পেজটাকে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করা।
আর এটা তারপরে চলে যাবে। জাস্ট এখানে কার্সার রয়েছে, আপনি জাস্ট এখন এখানে জাস্ট ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করুন। দেখুন এই টোটাল পেজটা একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে, নিচের পেজে চলে গেছে পরবর্তী লেখাগুলো। এভাবে আমরা ব্ল্যাঙ্ক পেজ কাজ করতে পারি। আশা করি আপনারা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক এটা ভালোভাবে বুঝতে পেরেছেন।